আসসালামু আলাইকুম। ভর্তা পছন্দ করি না এমন মানুষ কিন্তু খুব কমই রয়েছে। ভর্তা আমাদের মুখের রুচি বাড়ায়, আর ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আজকে আমি কাঁঠালের বীজ ভর্তা করেছি। আমি জানি যে আমরা সবাই কাঁঠালের বীজ ভর্তা করতে পারি, এটি দেখানোর কিছু নাই। তবে আমি যেভাবে করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি কাঁঠালের বীজ দেখতেই পাচ্ছেন কিছুটা নিয়েছি, আর উপরে যে সাদা এবং লাল অংশ থাকে সেটি উঠিয়ে নিয়েছি। প্যানে দিয়েছি পরিমাণ মতো পানি, আর এখন সেই যে পরিষ্কার করে রাখা বীজগুলো দিয়ে দিলাম। এটি দিয়ে আমি মিডিয়াম আঁচে কিছুটা সময় সিদ্ধ করে নিচ্ছি। যখনটা পানি অনেকটাই কমে আসছে ঠিক সেই সময় অ্যাড করে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। আর দেখতেই পাচ্ছেন আমি যে এরকম পানি পানি করে নামিয়ে রাখবো, এতে করে ভর্তাটা আঠালো হবে। তা না হলে ভর্তা ঝুরঝুরা হয়ে যায় যদি আপনি শুকিয়ে ফেলেন পানিগুলো। তো ওটা আমি নামিয়ে রেখে দিচ্ছি পাশে। ওই প্যানেই আমি কিছুটা সরিষার তেল দিয়েছি, একটা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি, 1 কাপ দিয়েছি রসুনের কলি খুলে দেশি রসুন, আর 2 কাপ দিয়েছি পেঁয়াজ। এই কাঁঠালের বীজ ভর্তাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে করে খুব ভালো টেস্ট আসে। আর কাঁচা মরিচ দিয়েছি পরিমাণ মতো। এইগুলো আমি এখন ভেজে নেব, একদম ডিপ ফ্রাই করব না, তবে একটু কালার চেঞ্জ হইলেই নামিয়ে রাখবো। যখন দেখবেন যে এরকম কালার চলে আসছে, উপর থেকে দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরা। আর আমি যেহেতু শিলপাটায় ভর্তা করব, শিলপাটা পরিষ্কার করে রেখেছি। আর আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো পাটার উপরে উঠিয়ে নেব। আপনারা যদি চান যে মিক্সিতে ভর্তা করবেন তো করতে পারেন, তো আমার কাছে মনে হয় যে ভর্তা মানে শিলপাটা। তো আমি বেটে নিচ্ছি এগুলো, পেঁয়াজ রসুনগুলো। আর আমি যেভাবে বেটে নেব, মিহি পেস্ট করব না, আমি আধা ভাঙা করে নিচ্ছি। এতে করে ভর্তা যখন খাবেন তখন মুখের মধ্যে পেঁয়াজ রসুনগুলো পড়লে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন যে এরকম করে আমি বেটে নিয়ে পাশে রেখে দিচ্ছি। এখন কাঁঠালের বীজগুলো আমি বাটবো। তো কাঁঠালের বীজ দেখতেই পাচ্ছেন আমার রসালো রয়েছে কিন্তু কিছুটা, আর খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, এজন্য খুব একটা চাপ দিতে হবে না। তবে কাঁঠালের বীজটা আমি কিন্তু একদম মিহি করে বেটে নেব, দানা রাখবো না। তো সবগুলো বাটা হয়ে গেছে, এখন সে যে পেঁয়াজ রসুনের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই বীজের সাথে মিশিয়ে দিলাম। আর আমি কিছুটা পেঁয়াজ রসুন উঠিয়ে রেখেছিলাম বাটিতে, যেন আস্ত দিতে পারি। এই জন্য আমার কাছে খুবই মজা লাগে যে পেঁয়াজ রসুনটা দাঁতের নিচে পড়লে কাঁঠালের বীজ ভর্তায়, এই জন্য আমি উঠিয়ে রেখেছি। তো সেটিও দিয়ে দিচ্ছি। সবগুলো পেঁয়াজ রসুন আমি এখন এই যে বীজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আমি আর এখানে কিছুই ব্যবহার করছি না, শুধু সার্ভ করে নিলেই রেডি।